গিয়া জিয়ারত করে পরের দিন ফোড়াইতে কইরে আমি কিছু বরকত পাই আর সুবহানাল্লাহ নাই। শুক্রিয়া এটা যে আমরা এলাকাত অত বড় বড় হস্তি হল গুজরিয়া গেছেন, দুই একজনের নাম তো আমরা কইছি, আরো আছেন না কোনো। হে আল্লাহর কাছে কবুল আমরা কেউ চিনিনি, ওইতে পারে যার নাম কইছি না হে আল্লাহর কাছে আরো আগাই। কোরআনে করিম 27 পারাত আছে, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তোমরা প্রধান অতিথি বানাইও না, আমি আল্লাহ জানি সে আমার কাছে প্রধান অতিথি। এখান জানেন সে আমি কোরআন শরীফের যে আয়াত পড়ছি আজ কিন্তু ওখানে আলোচনা করতাম, খুতবাটা পড়ছি আজকে সকল পয়লা খুতবা। এই খুতবা আমার জীবনে পড়ছি না, আলহামদুলিল্লাহ নাই নিতে শুক্রিয়া তান তো হইতা। এই খুতবা আমার জীবনে কেউ হইচনি শুনুন জানি আমার আজ আমি এই খুতবা পড়ছি না। এই খুতবাটা শিখছি আবার খান তাকে জানেননি, এটা আপনার তোর ক্ষেতর খান। আপনার তোর রাজাগঞ্জ মাদ্রাসা যখন আসলাম তখন তফসিরে বৈজাবি শরীফ পড়াইছি, আমার মনে না আলিমুদ্দিন তা আসলা, শিববীর আলিমুদ্দিনের আসলা। তফসিরে বৈজাবি শরীফ পড়ানোর সময় হজরত খানাইঘাটি হুজুর রহমতুল্লাহ তাআলা নসিব আলী সাহেব চিনেন আপনারা, ওর নাম খান হইলাম মনে রাখার লাগিয়া খালি। নসিব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে মাঝে মাঝে আমি গিয়া জিকাইতাম, হুজুর ইখান কিলা কিতা ইখান কিলা কিতা। সকল খান না বুঝলে বড় সকলের বুঝতাম না কোনো, এখানে ইজ্জত কমে না বাড়ে। তো নসিব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আমারে কইলা 2 লাইন 3 লাইন করে ফয়লা ফয়লা ফোড়াই, আর প্রত্যেক দিন কর যে 3 লাইন 2 লাইন ফড়িবাই, কিন্তু তুমি তোমার মুখস্থ করে লিও। আমি না যায় 2 লাইন 3 লাইন করে, এটা বেশ ফড়াই যায় না, এটা যারা আলী মোগল গুজরাট 2-3 লাইন ফড়াইলু যায়, ফড়াই যায় না। 2-3 লাইন করে মুখস্থ। একদিন আমারে কইলা তুই কিতাব মুখস্থ করলে, একদিন শুনা চাইতে একদম লুকাইল, এখন বললে কথা জ্বলালে কিছু কইতে পারে, একদম লুকাইল বলে কিতাব মুখস্থ করছো। এখন আমার তো তেমন না, কিছু তোরা তবিল আছে ও খুতবা ওখান আজ যেখান পড়ছি ওখান ও পড়া আরম্ভ করিল, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া তাহাদ্দা বিআখসারি সূরাতিন মিন সূয়ারিহি মাসাকিআ লিখুতাবা ইবনুল আরব। হন হইছে যদি আর তোরা পরে যাতে হয়ে আসিল না আমার দৌড়া খাইলাম না কই না খানে। বড় হলোর মাথা হাত তাহলে অনেক জিনিস শিখা যায়। আর হযরত কৌলিয়া সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন ফরমাইছিলাম, যেন যেন জলসাত যাও, ওয়াজও যাও, তফসিরও যাও, যে আয়াত পড়েন যে হাদিস পড়েন ওগো তুমি করো গিয়ে মুখস্থ করিলে একদিন দেখবা তোমার বউ সামান হয়ে গেছে। সামনে পড়েছিল এক আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। আয়াত পড়ার পরে কইলেছে এর আগর আয়াতটা হোক একজনে পড়িয়া দেও, বা মজলিস এর চেয়ে বড় মজলিস আছে, এখন আগর আয়াত তো উজাইয়া ফারা যায় না। তো হাবিচা বগল ফেরি যেন আমার মাথা ফিরে এখন তুমি কো, আমি সাহেব আমি আল্লাহ আসতে মাফ চাই, আমি খামর মানুষ নাই, আমি হাবিচাপ না হুদা আমার দূরে যাবা আছেনি। কইলা কইতে না আমি দিনা ফাইদা তো কইতাম খান থাকি বলে আজ কইয়া দিলে সারা জিন্দগি হইবে আনি বলে জিও ইকান ফার্মু ফারতাম না কই না খানে। ও সাবে পড়িয়া দিলা, ওমান আযাল্লামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। সুবহানাল্লাহ কইতো না। এক হাদিস পড়লা সাবে, রাওয়াত তিরমিজি বিসরাদিহি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تلا رسول الله صلى الله عليه وسلم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام فقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسخ. فقيل يا رسول الله هل لتلك من علم يعرف به؟ قال نعم، التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله. সুবহানাল্লাহ কইতারানি। আর বুখারী শরীফ কিতাবুল ঈমান থেকে আরো এক লাইন পড়িলা, قال أبو عبد الله قال عمار ثلاث من جمعهن فقد جمع الإيمان الإنصاف من نفسك وبذل السلام للعالمين والصدقة عند الإفطار. সুবহানাল্লাহ হোগা।
ই ফোড়া এখান কান ফোড়া ফড়িলাম কারণ হযরত শেখ কৌলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জিন্দেগির বেশ দিন এই রাজাগঞ্জ খাটাইছেন ঠিক নি কই না খানে আপনারা ঠিক আর অঠিক কোয়া লাগতো না তো আর আসলো কেন ঠিক নি আল্লাহ তাআলা তার দরজাত বুলন্দ করুক আমিন হই এই সুপাতে সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহির আগমন রাজাগঞ্জে এই সুপাতে শৈখুল ইসলাম বায়ুমপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ অসংখ্য অগণিত বুজুর্গানে দিন হল এই রাজাগঞ্জের মাটির তসিবাঞ্চল আলহামদুলিল্লাহ হোগা 47 ইংরেজিত শৈখুল ইসলাম বায়ুমপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহির উপরে মামলা হইল এখন পলাতক যেটা হয় এই সময় আছিল নদী পথ কোন পথ না রাস্তা আপনার একটা আছিল এখন জিও হইলে হইতো না এখন আমরা থাকতে রাস্তা আছিল না কোনো মতে আছে খালি ফেক আর ফেক আর মুকামো কোনো মতে ফুকুই রেটা ঠিক নি কই না কেন রাস্তা আসিল না তখন নদীপথে বাজারের দাম আসিল বেশ এখন মুখিগঞ্জের হালত নাই গুমনি আপনারা এখন সব রাস্তা তাইছে বাজার আইছে হই এখন ভিতরে যার দোকান আছে এইখান ছাড়িয়া রাস্তার দোকানের আরো দরকার 300-4 লাখ টাকা সিকিউরিটি দিয়া ঠিক না মানুষ এখন রাস্তা তুটি গেছে কি খানা উঠে গেছে কি হ্যাঁ দিন বদলের কি বদলের আগে মালামাল টানতো গুমটি নৌকায় এখন নৌকা কেউ স্বপ্নে দেখুন নি প্রধান এটা সব শেষ হয়ে যাবে আস্তে আস্তে পুরানা স্মৃতি সব শেষ আগে হলই আসিল বাজার খরচ করতে এখন হলই করতে বাড়িতে আসেন কুচ করি খাইলে আমার খাইল ফোন দিয়ে হয়ে যায় আমার বাড়িতে নাই ভাই ই মাতাকে মতো পাল্লা আমি গতবার হলে আমি একটা হলই স্মৃতি হিসাবে রাখতাম ওবা কত হইলে হওয়া যায় হলে 70,200 আর 150 হইলে হওয়া যায় আমি বললাম 1.5 আর 2 ধরো 200 টাকা তুমি আমার দিও ও এখন পর্যন্ত 1.5 আপনারা তো আসি আমার ক্ষতি হল এই ক্ষতি রান করেন না জানবে ভাই বুজুর্গানে দিন শেখুল ইসলাম বায়ুমপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি নৌকা যুগে রাজাগঞ্জর গাঠো ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন রাজাগঞ্জের মানুষ পূর্বের ইতিহাসটা একটু স্মরণ হরি দিতেছি অনেক কিছু আছে কীর্তি কিন্তু আমি যেটা জানি আমার যেটা সনদ মতো ঠিক আছে এটা বলতেছি বায়ুমপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি আসিয়া 3 দিন তাসন পলাতক কয় দিন 3 দিন ওর উপরে পলাতক থাকার কোনো নিয়ম নাই আমাদের নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সূরা তাসন 3 দিন কয় দিন কাসিম নানতবী রহমতুল্লাহ তাআলা আলাইহি শ্যামলীর যুদ্ধের পরে যখন অস্ত্র মামলা হইল আত্মগোপন করে তাসন কয় দিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি আত্মগোপন করে তাসন মাত্র রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ তাআলা আলাইহি শ্যামলীর যুদ্ধের পরে তানে অ্যারেস্ট করে নেওয়ার পরে অ্যারেস্টর আগে আসলা 3 দিন কয় দিন মনে রাখুন জানি রে 6 জনের নাম হইলাম আপাতত নবীজি পর্যন্ত 5 জন আর বায়ুমপুরী সহ 5 জন কয়জন হোক আলহামদুলিল্লাহ তাহলে আত্মগোপন করে থাকা কয় দিন 3 দিন থাকার পরে আপনার মইনাত আলহামদুলিল্লাহ নাই মইনা এলা হোক আলহামদুলিল্লাহ মইনার বুট কমছে না কিতা জোরে হোক আলহামদুলিল্লাহ দেখরানি মইনার নাম আজকে মাইকো যার গিয়া আরে ভাই আমরা আগর দেশের মানুষ কইতা খারুদ্দা আমি নাই আপনারা সমালোচনা নেই ই মতো আমি নাই এ ময়নাবাসী আপনাদের এই গ্রামের মধ্যে শেখুল ইসলাম বায়ুমপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি 3 দিন আত্মগোপন করার পরে খাদিমরে হইলা বেগ লও হাত আর চলো যাই গিয়া বদরপুর বাই খানো হযরত শেখ কৌলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখরা যাইরা গিয়া আরে ও বায়ুমপুরী সাহেব যাইরা গিনি বলে জিও বলে আপনার মামলা শেষ হয়ে গেছে না কিতা বলে মামলা শেষ হয়েছে না সুন্নত আদায় হয়ে গেছে সুন্নতের উল্টা করতে পারি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুন্নতের উল্টা করে ওদের উপর নবীর অভিশাপ আল্লাহর অভিশাপ সব নবীদের অভিশাপ
রাওয়াল বাইহাকী বিসনাদিহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ستة لعنتهم ولعنهم الله وكل نبي يجاب الزائد في كتاب الله والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليعز من أذله الله ويذل من أعزه الله والمستحل لحرم الله والمستحل من عترة ما حرم الله والتارك لسنتي জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আমি মশাহিদে ইখান করতাম হারতাম নাই হইয়া বাড়িয়া গেছেন গিয়া কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি 3 দিন আত্মগোপনের পরে বার হয়ে গেছেন কি মানুষে কইলা হুজুর আপনার মামলা শেষ হয়ে গেছে নি বলে শেষ নাই সুন্নত আদায় হয়ে গেছে গিয়া বলে পুলিশ নু রাজাগঞ্জের বাজারও দেখছে বলে অসুবিধা কইতা তারার কাম তারা করতো আমার কাম এখন রাজাগঞ্জের বাজারে আইসে মঞ্চর গালাবাই দিয়ে জিকার মৌলানা কাসিম নানতবী চিনেননি থানে জিকার হইলা জিও চিনি এরা জীবনে কোনোদিন মিশা মাতেন না সুবহানাল্লাহ হইতো না নি আমরা দেওবন্দর এক উস্তাদ হইছিল এক কথা এখন খুব বুঝি শুনি শুনুন জানি আপনারা আন্না বেড়ে লাগাই দিবা কইলা ভারতবর্ষ এই যে আজাদি কি হয়েছে আন্দোলন হয়েছে শ্যামলের যুদ্ধ বালাকোটের যুদ্ধ এটার নেতৃত্ব যারা দিছেন যদিও নবী নাই কিন্তু নবী হলোর সব তারা গেছে আসিল খালি ওই ছাড়া রে ভাই এরা জীবনে মিশামাতি শুন না কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি এরা নাম দরি দরি এরা লাইফ খোঁজ করলে দেখা যায় জীবনে কোনোদিন মিশা মাতিছয় ভারতবর্ষের ইন্টারনেট ঠিক হয়ে গেছে এর লাগে দেওবন্দর মাদ্রাসা বসানোর পরে যখন হাজি আবিদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি গেলা মক্কাত গিয়া ফাইলে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তো হিজরত করে গেছেন গিয়া গেলে হলে হুজুর মাদ্রাসা বসাই দিছি জি না আপনারা বসাইছেন না এই দেওবন্দর জায়গার মধ্যে বহুত বুজুর্গ হলোর চকুর ফানি পড়ছে ওই ফানির বরকতে বসাইছো বহুত বুজুর্গ ফানি পড়ছে চকুর ফানি পড়িয়া রাস্তার দুলা পর্যন্ত ফেক হয়ে গেছে গিয়া খাইতে খাইতে এরা হাড়াহাড়ি গেছেন এই উপমহাদেশ রে হ্যাঁ উপমহাদেশ রে কাসিম নানতবীরে জিজ্ঞাসা করলা মৌলানা কাসিম নানতবী পহচানতে হ্যাঁ বলে জিও চিনি লেখে বলে একটি লাগে অন্য বই আছে আর ওয়াজ করছেন এখন তারা খুঁজাইতে ওলা তারা জিন্দেগি পুলিশের গেছে আর তাহানো যত জিন্দেগি আছে কিন্তু 49 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহির ও ইন্তেকালের আগ পর্যন্ত আর কেউ তারা চিনছে না চকুর টাটা ফালাইছুন খে বড় করি হে চকুর টাটা ফালাইছুন হে আল্লাহ হয় না আমি খেরোরে বাসাই তৈলে আতিয়ার দেওয়া লাগে না বলে বন্দুক লো আর তুমি বাসি বাই তা কোনটা নাই ও জেগে মারতো এগে দেখতো নাই জেগে মারতো এগে দেখতো নাই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে এরেশ করবার লাগে তাই নিশে ফলা তো হয়ে যাইরা গিয়া আইয়া বেরিয়েছে পুলিশ হলে হাজার পুলিশে যে সবচেয়ে বড় নেতা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যে বাড়িতে কেসে গিয়া আনলে বাড়ির মালিকরে হইল মালিকরে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হইল বা আমারে একজোড়া লুকাইবার সুযোগ দেও তোরা সুন্নতখন আদায় করতাম বেটা হইলে হুজুর আপনারা জায়গা দিলে আমিও দোষী হইব এরকম মুনাফিক আমরা সমাজও নাই হ্যাঁ ও এর নাম ওয়াজ ওখান হেঁকে লিখলে ওয়াজ হেঁকে লিখছে এরকম প্রেক্ষাপট পড়তে পারে কিনা বালা মানুষ বিপদে পড়লো কি দিতাম জায়গা দিতাম কোকা ইনশাআল্লাহ হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হইন আমি একটু সময় লাগে আপনার গড়ও থাকতাম হইল জি না আপনার আমার সারা বাড়ি হাজার হাজার পুলিশে ঘেরাও করা বলে অসুবিধার কিচ্ছু নাই লা নাখাফু ইল্লাল্লাহ আমরা তো মুখে খালি গান গাই ভিতর গান গাওয়া বড় কঠিন এখন তো আর কোনো হলে হেসে কইলে যা ফুবর করে যোগ আগে আপনি গরু গরু উরু তুই ও গরো গিয়া দুয়ার দরজা খুলিয়া ফাইন করো ঢুকছেন ঢুকিয়া তান ফাঁকড়ে উঠে খুলিয়া তার নমাজও হারা
নমাজ পড়িরা পুলিশে বড় গড় খুঁজ করিয়া ফুবর গড় গিয়া খুশি করো কি বলে সারি করে আমার গরু আর ছাগল গুলো ডাকি অন্তা হইন দরজা খোল। তারা দেখছেন নাকি থানে থানে তো আগে দেখছে কনফার্ম না, হাজার হাজার পুলিশে বাড়ি বেড়া করছে। দরজা খুলতেও সাবর মিয়া সাব ধরা খাইলিছিল খাইছেন নি। দরজা খুলছে, খুলিয়া দেখো গরু কোনো মানুষ নাই। হায় রে খুঁজাইতে 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 শেষ পর্যন্ত সাবি সমঝাই দিয়া রাত 2টার সময় আউরি রাস্তায় সিএনজিরও আনা পুলিশ সিলেট খানাঘাট স্পেশাল ব্রাঞ্চের সব যাওয়ার পরে ই বাড়ির আব্দুল মালিকর ঘুমে ধরবো নি মালিকে কি কাম হইল মিয়া যাবেন গেলা খানা। আমি তো বাড়ির তালা মারি আইলাম, তাই ল্যাম একটা জ্বালাইছেন, ল্যাম চিননি। ও এখনো চিননি ল্যাম আসেনি আমার বাড়ি নাই ভাই, আল্লাহকেও আসতে আমি লেফটন একটা তো কই আর দোয়া করুন আল্লাহ মিলাইতে আমিন হবে আমার। এখন লেম জ্বালাইয়া বেঠা দরজা তালার চাবি লইছে, লইয়া গিয়ে দরজা খুলছে যে মিয়া সাহেব গেলা কে আমার অত জানে নাই গেলা খানো। দরজা খুলে যে ফাইন নমাজও নমাজ শেষ করিল দো বাহাদুর হবে আল্লাহ আসতে আমারে মাফ করো বলে আমরা নবীর উম্মত, আমরা নবীও তাইফ রক্তাক্ত অবস্থায় দুজন মানুষের মাফ করিয়া আমরা হৌ নবীর ডাইরেক্ট উম্মত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال كأني أنظر إلى رسول الله صلى الله عليه وسلم يحكي نبيا من الأنبياء ضربه قومه فضمه وهو يمسح الدم عن وجهه وهو يقول اللهم اهد قومي فإنهم لا يعلمون ورحمت عالم ہے شاہ اسود و احمر ورحمت عالم ہے شاہ اسود و احمر و سید کونین ہے آقا امم ہے। আমরা রহমতুল্লাহ আলামিনের উম্মত যেটা নবী মাফ করছেন তাইফ বাসীরে, আমিও তুমি যে সময় আমার গরু গরু নিয়ে হারাইছো ওই সময় তোমার মাফ করে দিয়েছি যে বুঝেন না ভাগলে বুঝেন না ভাগলে বুঝেন না বলে সাপ এখন হৌকা আপনি হই আসলা অত খোঁজ করা তোলে উপরে টিন টান খুলিলি রে মানুষে আপনি হই আসলা বলে আমি তো নমাজও ওখানেও আসলাম। পুলিশ ফালিশে দেখলো না খানি আমিও তো দেখলাম না বলে এই সময় আল্লাহ ঠাটা ফেলাইছে কেটা ফেলাইছে وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। روى الترمذي بسنده عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أتت السماء وحق لها أن تئتا والذي نفسي بيده ما فيها موضع 4 أصابع إلا وملك واضع جبهته ساجدا لله والله لو تعلمون ما أعلم لزحتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرشات ولخرجتم إلى السعودات تجأرون إلى الله قال أبو ذر يا ليتني كنت شجرة تعضد। ইসুবহানাল্লাহ আমারে বুঝ দিতে পারত না। এখান জায়গার নাম রাজাগঞ্জ আর আমার বাড়ি বড় আরো জোরে বড়, তাহলে বড় করি না হইলে আমার সময় দিতে পারবা না। রাওয়াত তিরমিজি বিসরাদিহি عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال أشرف النبي صلى الله عليه وسلم على أطم من آتام المدينة فقال هل ترون ما أرى قالوا لا قال فإني لأرى الفتنة كخلال بيوتكم كوقع المطر। وروى البخاري بسنده عن رفاعة بن رافع الأنصاري رضي الله تعالى عنه قال كنا نصلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمده فقال رجل من ورائه ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما فرغ رسول الله صلى الله عليه وسلم من الصلاة قال من المتكلم آنفا
من قلت أنا قال فلقد رأيت بضعة وثلاثين ملكا يبتدرونها من يكتبها أول তিনটা রেওয়ায়াত বললাম আল্লাহ তুমি কবুল করো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিয়ে কইন আমি তো গরো আসলাম দেখছই না টাটা ফলাইছুন খে আল্লাহ কইন ওলা আমি বাসাই আর আমরা কই মুল্লাই দেশও চালাইতে হারতাই না তসবি দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দি চলবো নি রেজিও চলে তোমার তার টাইটানিক আরিছে দরিয়াত কি আরিছে না হই না খানে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানে তুলতে পারছে নি সায়েন্স প্রযুক্তি টেকনোলজি যা আছে সব বেহরিয়া কোনো ব্যবস্থা আর আমরা তসবিয়ে ইউনুস নবী হারাইয়া গেছেন মাজার ভেটর ভিতরে ৮,০০০ কিলোমিটার ভিতরে আটলান্টিক মহাসাগর এক তসবিয়ে তুলি আনছে وظنوني إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين সায়েন্স বিজ্ঞান প্রযুক্তি টেকনোলজির চেয়ে কোরআন আগে না আগে নাই কোরআনের এক তসবিহ তুলি আনছে আমরা টাইটানিক তুলতে পারবো হোক ইনশাআল্লাহ যে কোনো সমুদ্রে গেলে আমাদের এই তসবিহ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি রইলা আরেক মুরব্বী 2 নম্বর মামলার আসামি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার নাম হইতে রে ভাই রূপ বই যায় কি শরীর কি জাত নাম এটা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা আলাইহি এক গর্তর মধ্যে বসা পাহাড়ের গুহার মধ্যে পলাতক অবস্থায় সঙ্গী সাথী হল 2-250 আইয়া হলে হুজুর বলে জি বাড়ি বাড়ি অস্ত্র লইয়া বাহিনী হলো আইছেন হারকুলর গলাত তাই তৌকিত হয়েছে বলে আমরা ডরাইয়া মরিস গিয়া বলে আমার জন্মের পর তাকে জীবনে কোনোদিন 2 কাম করছি না একটা হইলে আল্লাহ ছাড়া কারো ডরাইছি না আল্লাহ ছাড়া কারো ডরাইছি আর জন্মের পর তাকে আমার জানা মতো কোনোদিন মিছা মাতিছি না ও দিন হইছেন তাই ও দিন হইরা জন্মের পর তাকে মিছা মাতিছি না হাসামাত মাতিলে মানুষের একটা পাওয়ার থাকে কি থাকে পাওয়ার থাকে মিছা মাত মৃত্যুকর পাওয়ার লেস হয়ে যায় গিয়া গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা হলে বাহিনী আইবার 6 মিনিট বাকি বলে 3 মিনিট এর ভিতরে আইবার কোনো ফারকুলোর ফুলো আইছিল নি আরো কত সময় লাগতো তাই না হাসিরা হলে হইলে আপনি হাসিরা মরি যেতাম তুলা করে এই যে তো অস্ত্র একটা বোমা মারলে আমরা কাম শেষ আর আমরা তো খুলা হাত হুদা হাতের নিয়ে তাই কইলা তোমরা ডরাইরা হিসাবে তোমরা মন্ত্র একটা হইয়া দেয় বলে কিতা বলে আমি একটা তকবির দিব না রায় তকবির তোমরা আল্লাহ করে হইতে পারিনি বলে জিও বলে কেমন বড় করি বলে যা আছে তা ঠিক না কই না খানে আপনারা পারবানি টেস্ট করে দেখি দিতাম একবার আচ্ছা গোলা রেডি আমার চা 1 কাপ আছে আমি একটা খাইলি ইনশাআল্লাহ আপনারা পক্ষ থেকে ইনশাআল্লাহ হকতে গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা যে খালি আছে আমি এক তাকবীর দিব তোমরা আল্লাহু আকবার বলে যে ইচ্ছা দিছেন তাকবীর নারে তাকবীর এক তাকবীরের আওয়াজে পুলিশ সকল যারা বাড়ি বাড়ি অস্ত্র আছে সব তা ফালাইয়া যে দৌড় আরম্ভ হয়েছে পুরা 13 দিন পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত পাওয়া গেছে দৌড় কাকে বলে আগামুতা দৌড়ো আর কি খাওয়া খানি বলে কিচ্ছু নাই 13 দিন পর্যন্ত পাকিস্তানের বেলুচিস্তানও একজন ভাইয়া হলো কি দৌড় দৌড়া বলি তা কইতে পারি না ফাগলা দৌড় কি দৌড় ফাগলা দৌড় ভাই বুজুর্গানে দিন গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা আলাইহি ও যে কুদাম মারিসলা আর এটা যে অস্ত্র ফলাইয়া গেছিল আর ও অস্ত্র মামলা হয়ে গেছিল গিয়া जिसका लाठी उसका বহিস না নিবা যার ক্ষমতা তার আইন এখন হয়ে গেল অস্ত্র মামলা গঙ্গোহী রহমতুল্লাহ ফলাত হয়ে বললে গুড়া তুলছেন কেউ উঠছেন গুড়া তুলছেন জম্মু কাশ্মীর উকারওয়ানা রাস্তা কি আল্লাহ পুলিশ গুড়া সহ অ্যাটাক করে দিছে অ্যাটাক করে যে কইল রশিদ আহমদ জি তোমরা যে ব্রিটিশের বিরুদ্ধে 3 মূল্যে যে আন্দোলন আরম্ভ করছো তোমরা অস্ত্র কিতারে কিজাত অস্ত্র আছে কোন দেশে দেয় এখান থেকে তোর কোন না এত বড় পরাশক্তি ব্রিটিশ তার বিরুদ্ধে তোমরা আন্দোলন করো তোমরা শক্তি কি জানে গোলা বারুদ আছে বলে হ্যাঁ অবশ্যই দেখা দেখা কি আছে লগে আছে নুরজি আছে
ইতার ভিতরে আমরা একই নাই কইল ওটা হেরা কইল ওটা দিয়ে আর কোনো কাম পারে না বলে সাহেব আপনারা যদি বুঝেও পড়ে না তো একবার আইকা আমার গঙ্গুত খানো তারাও গেল গঙ্গুত গিয়া হিকানো টাইম টান যে খানকাত জিকির করতা এই খানকাত আমি নালায় কয়েকবার হামাইছি আলহামদুলিল্লাহ হোকা খবার গনিয়া হইতাম না কয়েকবার এখানে হামাইলে মানুষের মধ্যে একটা চেঞ্জ পরিবর্তন হয় মাটির নিচে খানকা তোরা একটা ভেন্টিলেটার আছে আর ছোট্ট একটা অন্যখানের মধ্যে গিয়ালে চকিলেখান আছে অন্য বইয়া একটু খুন্তা করা যায় তো টাইম টান সাবে করছেন তো অন্ধকারও মনোযোগ হয় কি হয় দেখো এলাক তাজুদুর নমাজ এত দামি খেনে নফল নমাজ তারা বহুত আছে তাজুদুর নমাজ এত দামি খেলে কুরআন শরীফ আইছে ফরজ নমাজ যেমনি আছে তাজুদুর নমাজ লগইয়া সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াত ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজের আলোচনা কোরআনে কেন বলে গভীর রাত্রে মনোযোগ হয় মানুষের একাগ্রচিত্তে মানুষ যখন চোখের ফানি ফালায় আল্লাহ বলেন এই মানুষ আমার সবচেয়ে নিকটের মানুষ রাতের অন্ধকারে দিনের বেলায় একাগ্রচিত্তে যে ইবাদত সেই ইবাদতটা আল্লাহর কাছে এত বেশি মহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাত গেলা খেনে তো বহুত আমরা ওয়াজ শুনি কিন্তু খেনে শব্দের জবাব একমাত্র শাহ ওয়ালিউল্লাহ মুহতাজিলাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে দিরা কইরা গেলা একমাত্র একাগ্রচিত্তে ইবাদতের জন্য সুবহানাল্লাহ উদ্দেশ্য একটা এর লাগে নামাজ পড়ার সময় বেশি লাইট মসজিদে জ্বালানি হইতো না আমরা গিয়া কই বাতি দাও সবটি সুন্দর করো মুসল্লি দি মসজিদ করেন সুন্দর ফজর নামাজের মুস্তাহাব্বাতের মধ্যে এক মুস্তাহাব হইল গিয়া লাইট লুইট সব বন্ধ করিয়া ফজর রক্ত যে আলো উঠে সূর্যের আলো এই আলোটা চকুর মধ্যে বাজতো এই আলোটা বাজতো তাহলে সালাম ফিরে এলে বুঝমু যে আজ তো বেশি পরিষ্কার হয়ে গেছে কি নামাজ আর হবাইদি হরানি দরকার আছে ঠিক না কই না গলস ইসফারন নামাজের ইয়ার এক মুসলাই তো মারতাম নাই ভাই বুজুর্গানে দিন হাজি ইমদাদুল্লাহ রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহি তাআলা আলাইহির খানকাত গিয়া তাই ভিতরে ঢুকছেন আর ভিতরে ঢুকে তাই জিকির শুরু করছেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 এটা পরিষ্কার জায়গাত না অন্ধকার বইয়া হোক ইনশাআল্লাহ আমি মনে এই বছরের মাঝে জিকির মাইকো গাইজ পড়ছি আমি মাইকো জিকির করি না এটা হলে ভাই যেটা ভাই এটা মাতিলা বাসেনি এটা পড়ি না বালাকাল্লাহ জিকির জাকিরটা পড়ি এটা একদিন পার্সোনাল ব্যাপার আজকে পড়িলাম গঙ্গোবী রহমতুল্লাহি তাআলা আলাইহির পড়া আমরাও ও সিলসিলার মুরিদ এই জন্য জিকির করলাম আজকে রাত্রেও করবো হোক ইনশাআল্লাহ একাগ্রচিত্তে এই জিকির যখন 6 তাসবিহ শুরু হয় অনেক সময় আছে মানুষের শরীরের মধ্যে চেঞ্জ যাই হয় পরিবর্তন হয় শরীর গরম হয়ে যায় গিয়া হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছিলা আমরা 13 তাসবিহ যখন পড়িতাম তাই থাকতে সময় কইলাম হুজুর মাথা তো গরম হয়ে যায় বলে যখন গরম হয়ে যায় কি তখন দুরূদ শরীফ পড়িও আর পড়িও হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম ওগু পড়িও আমি নালায়েকে টেস্ট করিয়া দেখছি ইগুনা পড়লে শেষে ঠান্ডা হওয়া যায় না মাথা গরম হয়ে যায় হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনু তে একাগ্রচিত্তে দেখুন জানি দুনিয়ার চক্ষু দেখ চর্ম চক্ষু বন্ধ করলে অন্তর চক্ষু খুলি যায় খুলেনি নমাজের মধ্যে এত জিনিস মনে এখানে ব্যবহার কিতা যে নমাজের মধ্যে যে ফাতারে চাইয়ান না এই জন্য অনেক জিনিস মনের মধ্যে ঢুকেনি দেখা যায় একাগ্রচিত্তে বসলে অনেক মানুষের ফ্রেশ মন হয় আর আমরা সমাজের মানুষ এখন যে বেশ করে পিকনিক করলে মন ফ্রেশ হয় পিকনিকের গুড়ি আইল গিয়া আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থাকি খান থাকি
পিকনিক আসলো হই তাকে ইসলামী পিকনিক বেটা দেখে শিক্ষা সফর গতকালকে দেখি গাড়িতে লেখা শিক্ষা সফর আর উভয়া মতিত্রে আবার ও শিক্ষা সফর হই না খানে আমিও আসলাম যাইবার সময় শিক্ষা সফর গাড়ির পিছনে ব্যানার লাগাই আর দেখি কতজন লামসের মনে 15-16 জনই গাড়িতে আসলা এটা হাইয়েস্ট গাড়ি আর আমার শেপ পাই আর না যাইবা বইতে আসি দেখি হকলে উবইয়া দেখা যায় উকার সিলিম বদিতরা ও ডাকাই তখন শিক্ষা তো হইলে কন্যা খানে আর লেখা কিতা আল্লাহ আমরারে বুঝ দেও আমিন হই